এটা যেহেতু আমাদের ওপেন স্পেস আছে, তার মানে কি তাপ কিন্তু সে সরাসরি নিচ্ছে। তাহলে এখানে কিন্তু তুমি 12 থেকে 14 ডিগ্রি সেলসিয়াস পাবা না, এটা কক্ষের ভিতরে পাবা। কথা কি আমি বুঝতে পারছি? এখন সে ইনফিনিট তাপ নিচ্ছে বাহির থেকে, প্রচুর পরিমাণ তাপ গ্রহণ করতেছে না? হ্যাঁ, সেটাই আসুক, মানে এটা চলতে হবে। তাহলে আমার এই টেম্পারেচার এটা দেখতে হবে। কথা কি আমি বুঝতে পারছি? তাহলে দেখো একটু খেয়াল করো, এটা কি লাইন? আর ওইটা লিকুইড লাইন। এখন দুইটা ঠান্ডার পরিমাণটা দেখি। এখন আমি তোমাদেরকে বলি, বসো, এখানে কিন্তু লেখা আছে রেফ্রিজারেন্ট R410A। কি লেখা আছে? R410 রেফ্রিজারেন্ট এ। এই রেফ্রিজারেন্টটা প্রেসার কত থাকার কথা ছিল? 110 থেকে 140 psi। জি, এখানে আমাদের গেজ মিটার একটু, এখানে যে আগের টেকনিশিয়ান কাজ করছে হয়তো রেফ্রিজারেন্ট বেশি চার্জ করছে, এখানে একটু বেশি আছে। এখন এম্পিয়ার বাড়তেছে 6.75। এখন এসি থেকে কিন্তু পানি আসতেছে। পানি কেন আসতেছে? এটা আমাদের দেখার জন্য ইভাপোরেটর কয়েলটা নেই। এ কি করতেছে? তাপ শোষণ করতেছে না? যখন তাপ শোষণ করতেছে, তাপের সাথে কি জলীয় কণাটাও কিন্তু শোষণ করতেছে। কিন্তু তাপ শোষণ করে ভিতরে নিয়ে যাচ্ছে, কিন্তু জলীয় কণাটা কোথায় নিচ্ছে? কোথাও নিতে পারতেছে না। কিন্তু তখন কি করতেছে? এই পানিটা এখান থেকে ফোটা 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 হয়ে, এখানে একটা ড্রেন লাইন আছে, এই নিচে একটা ড্রেন লাইন আছে, এই ড্রেন লাইন থেকে তারপর সামনে একটা ড্রেন লাইন আছে, এগুলো দিয়ে একটা স্প্লিট টাইপ এসির 3টা ড্রেন লাইন থাকে। এই যে পিছনে একটা ড্রেন লাইন আছে, হ্যাঁ, এই ইনডোর ইউনিটের এই পিছনে একটা ড্রেন লাইন আছে, এই ভিতরে একটা আছে, সামনে একটা আছে। এই 3টা ড্রেন লাইনের সাহায্যে পানিটা কি করতেছে? এই যে এখান থেকে পড়তেছে, পানি পড়তেছে না? এখান থেকে কিন্তু প্রচুর পরিমাণ পানি বের হয়। এখন অনেক কাস্টমার আমাদেরকে বলে যে আমার এসি দিয়ে তো প্রচুর পরিমাণ পানি আসে। এখন কোন সময়টা পানি বেশি আসবে? যেই সময়টা বৃষ্টির সিজন থাকবে, বাতাসের সাথে আর্দ্রতার পরিমাণ বেশি না, যখন বাতাসের সাথে পানির পরিমাণ বেশি থাকবে, তখন আলটিমেটলি কিন্তু আমাদের এসি থেকে পানি বেশি আসবে। কথা কি আমি বুঝতে পারছি? তাহলে এখানে মূল বিষয়টা হলো যে গ্যাস চার্জিং এর 4টা বিষয় দেখবো। গ্রিল টেম্পারেচার দেখবো, এসির এই যে গ্যাসের প্রেসার চেক দিব, এম্পিয়ার চেক দিব, আর কি, আর এই যে সোয়েটিংটা দেখবো। আমার এসি আউটডোরটা ছাদের উপরে আছে। এখন আমার তো ভিতরে গিয়ে গ্রিল টেম্পারেচার দেখতে হলে আমার একটু সময় লাগবে, কিন্তু আমি আউটডোর থেকে তো আমার বোঝা যাবে যে মোটামুটি এটা ঠিক আছে। এই 4টা বিষয়ের উপরে যখন আমরা সিদ্ধান্ত থাকবো যে হ্যাঁ এটা ঠিক আছে, তখন আমরা এটা ঘোষণা দিয়ে আমরা এসিটা কি করব? কমপ্লিট করে কাস্টমারের কাছে হ্যান্ড ওভার করে দিব। এখন পাম্প ডাউন করলে কি হয়? পাম্প ডাউন করলে কিভাবে কাজটা হয়? আমরা এটা তোমরা নিজেরা একজন পাম্প ডাউন করবা, সবাই মিলে দেখবা, দেখলে বুঝতে পারবা। এই যে দেখো প্রেসারটা কত আছে, আর এই যে ইয়াটা কত আছে, দেখছো? এখন এগুলো প্রেসার এখন কমে যাবে যদি ইয়া দাও। এখন আমরা কি করতেছি? এই সার্ভিস বাল্বটা ব্লক করতেছি, তাই না? এই সার্ভিস বাল্বটা ব্লক করলে তাহলে এইটা তো টানতেছে, তাই না? টেনে ভিতরে পুরো রিজার্ভ করবে। তাহলে আমরা বন্ধ করি মিটারটা নিয়ে আসি, লিকুইড লাইনটা বন্ধ করছি, ফুল টাইট দিই, টাইট দাও। এখন দেখো যে প্রেসার কমতেছে, মানে এখান থেকে টেনে পুরাটাতে নিয়ে আসতেছে। দাও, এটা বন্ধ করো, এটা বন্ধ করো, দ্রুত বন্ধ করো। এদিকে না, এদিকে। হ্যাঁ, এখন দেখো গ্যাসের প্রেসার কোথায় আসছে? মানে কি এই ইভাপোরেটর থেকে পুরো রেফ্রিজারেন্টকে টেনে নিয়ে আসছে। কিন্তু এটা কোথায় আছে এখন? এখন কন্ডেন্সারে আছে। কন্ডেন্সার আর কম প্রেসারের ভিতরে আছে, তাই না? এখন আমরা কি করলাম? পাম্প ডাউন করা শেষ। এখন এটা যদি আমাদের বন্ধ হয়ে যায়, এখন আমরা ইউনিটটাকে কি করব? অ্যালেন কি দিয়ে কি করলাম? সব বন্ধ করে দিলাম। এখন মেন লাইনটা অফ করে দিব। এখন কি দাঁড়ালো? যে তোমার এই ইউনিট থেকে যা গ্যাস ছিল, আছে গ্যাস, কোথায় গেল এগুলো? এখন যদি পুনরায় আবার লাগাতে চাই, তাহলে কিন্তু আবার সেই ভ্যাকুয়াম করে দেন আবার ইয়ে করবো। মানে কি আমরা যখন বাসা পরিবর্তন করি, আমরা পুরো এই প্রক্রিয়াতে একটা এসি খুলে একইভাবে এসিটাকে কি করি? সেট আপ করে থাকি। কথা কি আমি বুঝতে পারছি? তাহলে আমরা এসিতে আমরা গ্যাস চার্জ করার পরে, এখন আমরা যদি এই গ্যাস চার্জ করতাম, আজকে যদি আমরা গ্যাস চার্জ করতাম, তাহলে কি করতাম? তাহলে আমরা এটাতে ভ্যাকুয়াম করতাম, তারপর আমরা ধীরে ধীরে পরিমাণ মতো কি করতাম? গ্যাসটাকে চার্জ করতাম। আশা করি সবার মাথায় ঢুকছে না? হঠাৎ করে বলতে কোনো কমার কোনো সুযোগ নেই। লিক থাকলেই কমবে, লিক ছাড়া কি কমবে ভাই? লিক ছাড়া কমবে? কোনো সুযোগ আছে? আমাদের গ্যাস কোনো ক্ষয় হবে না। তাহলে একই রেফ্রিজারেন্ট আমরা কিন্তু বারবার ব্যবহার করি, তাই না? তাহলে আমাদের কি করতে হবে? আমাদের করতে হবে যেন এই হিমায়তটা কোথাও দিয়ে যেন লিকেজ না হয়। এই যে নাটটা টাইট দিলাম, যে টাইটটা ভালো না হয় তাহলে লিক করবে। তাহলে হঠাৎ বলতে কোনো কথা নেই। গ্যাস যদি কমে যায় তা আমাকে দিতে হবে, বাট আগে জানতে হবে কেন কমলো। আমার কথা কি বুঝতে পারছি? কারণ আমরা কারণ আগে বের করতে হবে না? আশা করি সবাই বুঝতে পারছি না?